কামদুনি খর্জনার পর এবার মধ্যমগ্রাম সুবিচার চেয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ নির্যাতিতার পরিবার। অন্যদিকে সিবিআই চেয়ে হাইকোর্টে মামলা। সোমবার দুপুর 2:35 বিমানে দিল্লি রওনা হন নির্যাতিতার মা বাবা এবং জামাইবাবু। মঙ্গলবার দুপুরে তাদের সঙ্গে দেখা করবেন রাষ্ট্রপতি। নির্যাতিতার পরিবারের সঙ্গে থাকবেন সিপিএম নেতৃত্ব। দিল্লি গিয়ে রাষ্ট্রপতিকে অনুমোদন জানাবো এই ব্যাপারে যে আমাদের যা করেছে তাকে ফাঁসি হোক, সিবিআই যাঁচ হোক, আমার যে ভয় আছে জানে রক্ষা হোক, এই তিনটে আমার দাবি জানাবো। এদিনই মধ্যমগ্রাম কাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেন নির্যাতিতার বাবা। তার অভিযোগ 25শে অক্টোবর কিশোরীকে অপহরণ করে গণধর্ষণ করা হয়। 26শে অক্টোবর অভিযোগ জানাতে মেয়েকে নিয়ে মধ্যমগ্রাম থানায় যান তিনি, কিন্তু পুলিশ অভিযোগ না নিয়ে সকাল থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত থানায় বসিয়ে রাখে। 27শে অক্টোবর থানা থেকে ফেরার সময় ফের কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। দ্বিতীয় দিনের ঘটনা এবং সব অভিযুক্তর নাম জানালেও পুলিশ ছোট্ট ও কয়েকজন অজ্ঞাত পরিচয়ের নামে অপহরণের মামলা করে। পুলিশের কাছে নিরাপত্তা চেয়েও পাওয়া যায়নি। 31শে ডিসেম্বর কিশোরের মৃত্যুর পর পুলিশকে জানানো হয় দেহ P7-এ রাখা হবে। শেষকৃত্য হবে বিহার থেকে আত্মীয়রা এলে। তা সত্ত্বেও পুলিশ সৎকারের জন্য চাপ দেয়, হুমকিও দেয়। এমনকি ফরেন্সিক পরীক্ষারও ব্যবস্থা করা হয়নি। এই প্রেক্ষিতে আদালতে নির্যাতিতার বাবার আবেদন, রাজ্য পুলিশের ওপর ভরসা নেই। সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। কয়েকদিনের মধ্যে বিচারপতি দীপঙ্কর দত্তর এজলাসে মামলা শুনানির সম্ভাবনা। রেপ ভিকটিমকে যে সিকিউরিটি দেওয়া উচিত ছিল দেয়নি। এই গোটা বিষয়টা আমরা সিবিআই ইনভেস্টিগেশন এবং তাকে যেভাবে চিকিৎসা করা হয়েছে, যেভাবে তাকে চিকিৎসা করা উচিত ছিল, যেটা দিল্লির ক্ষেত্রে যে চিকিৎসা মেয়েটির ক্ষেত্রে হয়েছিল এই ক্ষেত্রে সে চিকিৎসা হয়নি, সেই জন্যে এটা সবাইকে আমরা আবেদন করছি। অন্যদিকে এদিন মধ্যমগ্রাম কাণ্ডে প্রতিবাদে নবান্ন অভিযানের ডাক দেয় বিজেপি যুব মোর্চা। গণেশচন্দ্র অ্যাভিনিউতে বিক্ষোভ দেখায় যুব কংগ্রেস। ধ্রুবজ্যোতি প্রামাণিক, রুমা পাল, হিন্দোল দে ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।